ব্যবস্থা হয়ে থাকে, যুক্তিবাদী যখনই ওয়াজ ছেড়ে দিবে আমরা বলবো আরো করো আরো করো। এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে যদি করে থাকেন তাহলে ভুল করেছেন। আর যদি ভালোবাসার টানে, মোহাব্বতের টানে করে থাকেন তাহলে আমি আরো কিছুক্ষণ বলছি। বলুন মারহাবা। বক্তার সামনে দাঁড়িয়ে বলবেন না আরো আধা ঘন্টা করেন, আরো 1 ঘন্টা করেন। এগুলি বেয়াদবি করা হয়, এগুলি সরাসর বেয়াদবি করা হয়। বন্ধুগণ, এই আদবের উপরেই তো আমি ওয়াজ করতেছিলাম যে আমাদেরকে আদব রক্ষা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার, সাহাবীদের চরিত্র নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। আমার নবী জীবনে যে কথা বলতেছিলাম, জীবনেও কারো অন্তরে দুঃখ দেয় নাই, কাউকে কষ্ট দেয় নাই, কারো কলিজার মধ্যে আঘাত দেয় নাই। হাদিস শরীফে আছে ইন্তেকালের দিন, নবী যেদিন ইন্তেকাল করবেন, মুমূর্ষ মুহূর্ত, রাসূলের গায়ে জ্বর, নবী ইন্তেকাল করবেন, সাহাবীরা চারদিকে কান্নার রোল, চতুর্দিকে কান্নার রোল। তখন তিনি বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আছো আমার কাছে কিছু পাও না? আমার কাছে কেউ কিছু পাবে? যদি পাওনা থেকে থাকো আমার কাছে বলো, আমি পরিশোধ করে দিয়ে যাই। আচ্ছা বলেন তো ভাইরা, আপনারা বলেন, ইন্তেকালের সময় কেউ যখন মারা যায় কিছু পাইলেও তো মানুষ চায় না, ঠিক কিনা ভাইরা? দিনের নবী বলেন, সাহাবীরাম, আমি চলে যাচ্ছি, দীর্ঘদিন আমি তোমাদের সঙ্গে থাকলাম, আমার আচার আচরণ, আমার ব্যবহার, আমার কথাবার্তা, তারপরে লেনদেন, পাওনা দাওনা, আমি চলে যাচ্ছি তোমাদেরকে রেখে। কেউ যদি আমার কাছে কিছু পাও তাহলে বলো, আমি আদায় করে দিয়ে যাই। কেউ কিছু বলে না, সমস্ত সাহাবীরা খামোশ। নবীর কাছে চাইলেও তো এটা পাওয়া যায় না, কি কি পাইলেও তো চাওয়া যায় না, কি আর পাবো নবীর কাছে? ঠিক শেষে আমায় নবীর একজন সাহাবী নবীর কিনারে দাঁড়ায় বলেন, লি আলাইকা কুনিয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস আপনার কাছে পাওনা আছি। আরে আরে ও সাহাবী, তুমি কি পাইবা আমার নবীর কাছে? অন্যান্য সাহাবীরা বলেন, তুমি কি পাবে বলো, কি পাবে? আর যদি পেয়ে থাকো আমাদের কাছে বলো, আমরা দিয়ে দেই। কি পাবে তুমি নবীর কাছে? আমার মায়েরা, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সেই জন্য আমি চেয়েছি। আপনি যদি সুযোগ না দিতেন, মনের কথা মনের ভেতরে রেখে দিতাম, জিন্দেগিতে কোনোদিন প্রকাশ করতাম না। আপনি চান্স দিয়েছেন, আপনি সুযোগ দিয়েছেন। বন্ধুগণ, আসলে আসলে কি জানেন, আসলে ওই ইদানিং ছেলেপেলেরা একটু উচ্ছৃঙ্খল হয়ে গেছে, আর এদেরকে আশকানা দিচ্ছি আমরা মুরব্বীরা। আমরা আশকানা দিয়ে এদেরকে ঘাড়ে উঠাই দিয়েছি। যুক্তিবাদীকে দাওয়াত দিছ মিয়া, যুক্তিবাদীরে দাওয়াত দিছ, যুক্তিবাদী দোয়া করবে। এখন তো দেখা যায় তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, আবার চিল্লা চিল্লি করছো। আমি একটা হাদিসের আলোচনা করতেছি,
তোমরাই বলছো হুজুর একটু বাড়ায় দেন, আবার চিল্লা চিল্লি করছো। খামোশ। আমি বদদুয়া দিচ্ছি না, আমি কাউকে বদদুয়া দিচ্ছি না। যখন আপনারা শুনতে চান তখন আমি একটা হাদিসের আলোচনা আপনাদেরকে শোনাচ্ছি। বসুন, আমরা মুনাজাত করব, একসাথে বিদায় হব। বলেন ইনশাআল্লাহ। তুমি যদি মুনাজাত দিয়ে যাও, তুমি যদি পিতা মাতার জন্য দোয়া করে যাও, মুনাজাত দিয়ে যদি তুমি বাড়িতে যাও, তুমি মরে গেলে তোমার ছেলে ওয়াজে যাবে, মুনাজাত দিয়ে যাবে, তোমার জন্য দোয়া করে যাবে। আর তুমি যদি মুনাজাত না দিয়ে মা বাবার জন্য দোয়া না করে চলে যাও, মনে রাখো তুমি মরে গেলে তোমার ছেলেও ওয়াজে যাবে, মুনাজাত দিবে না, দোয়া না করে চলে আসবে। বিশ্বাস যদি না হয় মইরা টেস্ট কইরা দেখো। পাগলামি করো কে মিয়া? আমলের নামে ঠন ঠন বস্তাবর্তী ওয়াজ শুনতে চাও? খামোশ হয়ে যাও, চুপ হয়ে যাও। আমি তোমাদের আবদার রক্ষা করতেছি। মারহাবা বলেন। না না, আমি তো বলতেছি তো, আমার ভেতরে কোনো রাগ নাই। আপনারা যে আমার আবার শুনতে চান, এটাও তো একটা নিয়ামত। এমনও তো বক্তা আছে, ওনারা নামাই দেন, আর ভালো লাগে না। আপনারা যে আমারটা শুনতে চান, এই হাজামিন ফাজল রাব্বি, এটা আমার আল্লাহর মেহেরবানি, ঠিক কিনা? তাহলে চুপ থাকেন, ঠিক আছে? চুপ থাকেন। আমি একটু অসন্তুষ্ট নই। আপনি মাঝে মধ্যে এরকম হয়, আমার মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় গেলে, হুজুর আর একটু 10 মিনিট বাড়ানো যায় না? আবদার হয়। তখন আমি আবদার রক্ষা করি। আমি জানি যে তখন মুনাজাত দিয়ে দিলে এই লোকটা কষ্ট পাবে। আমি মুনাজাত দিয়ে চলে যেতে পারি। হ্যাঁ, আপনি আমাকে ধরেও রাখতে পারবেন না, আমি চলে যেতে পারি, কারণ আমি ওয়াজ করেছি। কিন্তু শ্রোতাদের আবদার যে রক্ষা করতে হয়, কারণ এর মধ্যে তো আল্লাহর ওলি আছে। তাহলে চুপ থাকেন, শোনেন না ঘটনাটা কি ঘটলো। সাহাবী মানে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সেজন্য আমি আমার মনের কথা প্রকাশ করেছি। আমি আপনার কাছে একটা জিনিস পাওনা আছি। নবী বলেন, কি পাওনা আছো বলো, আমি দিয়ে যাই, থাকতে আমি পরিশোধ করে যাই। বলো কি পাও রে সাহাবী? নবী গো, এক যুদ্ধের ময়দানে আপনি ছিলেন সেনাপতি, আর আমি ছিলাম সাধারণ সৈন্য। আমি একবার আপনার সামনে দিয়ে একটা দৌড় দিছিলাম, আপনার কিনার দিয়ে, আর তখন আপনি তরবারিটা নিচের থেকে উঠাচ্ছিলেন, আর আপনার তরবারির আগাটা আমার বুকের মধ্যে এসে লেগে গেছে। আমি এতদিন বলি নাই আপনার তরবারির আগা আমার বুকে লাগছে, আমি বলি নাই। আজকে যখন আপনি বলেছেন কিছু পাওনা থাকলে বলো, আমি পরিশোধ করে যাই। ইসলামের বিধান হলাম আল কাতলু বিল কাতল, আইনু বিল আইন, ইয়াদু বিল ইয়াদ। খুনের বদলা খুন, চোখের বদলা চোখ, হাতের বদলা হাত, তাইলে আঘাতের বদলাও তো হবে আঘাত। আপনার তরবারির আগা আমার বুকের মধ্যে লেগেছে, এখন আমি আমার তরবারির আগা দিয়ে আপনার বুকের মধ্যে একটা আঘাত করতে চাই। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, এ কোনো মুনাফেক নাকি? রাসূলের শত্রু নি আবার? দিলেন নাই বলেন, সাহাবী মনে করেছে ভালোই হয়েছে, আসো আমার ধারে আসো। নিজের বুক খুলে আল্লাহ নবী বলেন, তোমার তরবারে আঘাত দিয়ে আমার বুকের মধ্যে একটা আঘাত করে দাও।